আজকের টিফিন বক্সে থাকছে রুটি পিনহুইল বা রুটির পিনহুইল। ওই রোজকারের বোরিং রুটি তরকারিকে একটু ফ্যান্সিভাবে প্রেজেন্ট করা, যাতে দেখতে ভালো লাগছে বলে বাচ্চারা খেয়েও নেয় ঝটপট, কোনো রকম ঝামেলা ছাড়াই। এর জন্য আমি হাফ কাপের মতো মিনি সোয়া চাঙ্ক নিয়ে সেটাকে জলে একটু ভাপিয়ে নিয়ে জলটা ভালো করে ঝরিয়ে মিক্সিতে কিমার মতো করে ক্রাশ করে নিয়েছি। এবারে একটা কড়াইয়ে একটুখানি সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছি থেতো করে রাখা 3-4 কোয়া রসুন, একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের মিহি করে কুচোনো পেঁয়াজ। ভালো করে নেড়েচেড়ে এতে এবার দিয়ে দিলাম ক্রাশ করে রাখা মিনি সোয়া চাঙ্কগুলো। এবারে এতে একে একে দিয়ে দিলাম ছোট চামচের 1.5 চামচ মতো রোস্টেড ধনে জিরে গুঁড়ো, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, ঝালের জন্য আমি এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন যদি আপনার বাচ্চা ভালো রকমের ঝাল খেতে পারে। এরপরে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন, একটু চিনিও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু কসুরি মেথি। এবার এগুলো একটু মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 50 গ্রাম মতো পনির, সেটা গ্রেট করে তারপরে মিশিয়ে দিলাম। সবটা ভালো করে বেশ নেড়েচেড়ে মিশিয়ে নিলে কিন্তু পুরটা রেডি। এবারে নিয়ে নিয়েছি দুটো হাতে গড়া রুটি। রুটিগুলো একটার ওপরে একটা চাপিয়ে একটা প্লেটের ওপরে রেখেছি। এবারে রুটিগুলোর ওপরে একটুখানি করে টমেটো কেচাপ মাখিয়ে নিচ্ছি। চাইলে অন্য যে কোনো চাটনি বা মেয়োনিজ লাগানো যেতে পারে, বাট আমি সব থেকে অ্যাভেলেবেল যেটা থাকে সবসময় বাড়িতে টমেটো কেচাপ, আমি সেটা একটু লাগিয়ে নিচ্ছি। এবারে একটা রুটির এক ধার থেকে আমি সয়া পনিরের যে পুরটা বানিয়ে রেখেছি সেটা বেশ খানিকটা বিছিয়ে দিলাম। আর দেখিয়ে দিই যেখানে রুটি দুটোর জয়েন্টের জায়গাটা, মানে দুটো রুটি একটা আরেকটার উপরে চাপানোর সময় যে জায়গাটা জয়েন্ট থাকছে সেই জায়গাটা আমি একটুখানি গ্রেট করা চিজ দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণে দেব, বেশি দেওয়ার দরকার নেই, যাতে চিজটা মেল্ট হয়ে গিয়ে একটা গ্লুয়ের মতো কাজ করে আর রুটিটা একসাথে, দুটো রুটি একসাথে আটকে থাকে। ব্যাস, এবার রুটিগুলো এক ধার থেকে মুড়তে মুড়তে ভালো করে ফোল্ড করে নিলাম। আর লাস্টে যে জায়গাটা এন্ড হচ্ছে সেইখানেও আমি আরও একটুখানি গ্রেট করা চিজ দিয়ে দিলাম, যাতে এন্ডের পোর্শনটাও ভালোভাবে আটকে থাকে চিজটা মেল্ট হয়ে যাওয়ার পরে। এবারে প্যানে অল্প একটু বাটার গরম করে এই রুটির রোলটা প্লেস করে দিলাম, আর একদম লো ফ্লেমে চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল্ডেন ব্রাউন, হালকা গোল্ডেন ব্রাউন চারিদিকটা হওয়া অবধি সেঁকে নিলাম। ব্যাস, এবার তুলে নিলাম আর একটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো কেটে নিলাম যাতে পিন হুইলের মতো দেখতে লাগে। ব্যাস হয়ে গেল। এবার পিন হুইলগুলো ভরে দিলাম টিফিন বক্সে, আর আজকে দিয়ে দিলাম কিছু আম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। আজকে আসি, টাটা।